আসসালামু আলাইকুম। আমি ফারহান তারেক ম্যাথসিক্সের পক্ষ থেকে আছি। আজকে আমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা নেব। কমপ্লেক্স নাম্বার মানে তো জটিল সংখ্যা, এটা আমরা সবাই জানি। তো জটিল সংখ্যার ধারণাটা আজকে আমরা নেব। আসলে জটিল সংখ্যাটা কি, এর উৎপত্তি কোত্থেকে আসলো। আচ্ছা, আমরা জটিল সংখ্যা দেখার আগে আমরা ছোট্ট একটা জিনিস দেখি, যে আমরা ছোট্টবেলা থেকে দেখে আসতেছি না, যে গুণ করার সময় যদি কোনো একটা সংখ্যাকে আমি যদি -1 দিয়ে গুণ করি তাহলে সেটার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন এখানে -3, এই -3কে যদি আমি -1 দিয়ে গুণ দিই তাহলে এটা +3 হয়ে যাচ্ছে। অর্থাৎ একটু খেয়াল করেন, এবার একটু সংখ্যা রেখাটার দিকে তাকান, যে -3কে আমি যখন -1 দিয়ে গুণ করলাম এটা +3 হয়ে গেল, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এটা কিভাবে হলো? আচ্ছা, এবার দেখেন, আমি যদি আবার এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই, অর্থাৎ আবারও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, তাহলে আবারও -1 দিয়ে আমাকে গুণ করতে হবে, যেটা আমি এইমাত্র করলাম। তো এটাকে +3কে যদি আবারও আমি -1 দিয়ে গুণ দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে? -3, অর্থাৎ আবারও আগের জায়গায় ফিরে আসতেছে, ঠিক না? তাহলে আমরা এটা শিওর হলাম যে -1 দিয়ে গুণ করলে একটা সংখ্যা চিহ্ন পরিবর্তন হয়, তার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। হঠাৎ করে বিজ্ঞানীদের মন চাইলো যে তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে না, তারা ঘোরাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে। তাহলে তারা কি করবে? একটু খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য তারা একটা কাজ করলো, যে তারা ধরেন ক নামক একটা সংখ্যা দিয়ে গুণ করলো। ক নামক একটা সংখ্যা দিয়ে গুণ করার ফলে ওই +3টা 90 ডিগ্রি ঘুরলো। ওকে, তো আবারও যদি আমি এই ক দিয়ে গুণ দিই তাহলে কি হলো? 180 ডিগ্রি হয়ে গেল না? 180 ডিগ্রি ঘুরেই তো -3 হলো, তাই না? তো দেখেন, আমি যদি দুইবার এই সংখ্যাটা দিয়ে গুণ দিই 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, তাহলে +3টা -3 হয়ে যাচ্ছে। এবার একটা মজার জিনিস দেখেন, এখানে থাকতেছে 3, আর এখানে ক গুণ করলে ক স্কোয়ার সমান -3। আচ্ছা, এইবার যদি আমি এখানে ক স্কোয়ারটা রাখি, এটাকে -3কে +3 দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকতেছে আমাদের -1। তারপরে দেখেন ক সমান থাকতেছে কি? √1। এইটা একটু খেয়াল করে দেখবেন, এইখানে একটা ঝামেলা হয়ে গেছে, √এর ভিতরে মাইনাসের সংখ্যা চলে আসছে। তাহলে আমরা ছোট্টবেলা থেকে কি দেখে আসতেছি, যে √এর ভিতরে যদি মাইনাসের কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। আসলে বাস্তব সংখ্যার জগতে ওই সংখ্যাটার কোনো অস্তিত্ব আসলে নাই। এইখান থেকেই আসলে জটিল সংখ্যার ধারণাটা আসলো, অবাস্তব সংখ্যার যে ধারণাটা, এটাকে আসলে এই জায়গা থেকে আসলে উৎপত্তি হলো এটা। ওকে, তো তাহলে দেখেন এই সংখ্যাটা তো একটা অবাস্তব সংখ্যা, ঠিক না? আমরা তো এটা ক্লাস 9 থেকে আমরা জানি যে √এর ভিতরে যদি কোনো মাইনাসের সংখ্যা চলে আসে তাহলে সেটা অবাস্তব সংখ্যা। অর্থাৎ আমি যদি ক দিয়ে একটা সংখ্যারে গুণ দিই তাহলে সেটা 90 ডিগ্রি যদি ঘুরে তাহলে এটা কয়ের মান হয়, অর্থাৎ অবাস্তব সংখ্যাটার যে মান হয় সেটা হয় √1, যার বাস্তবে কিন্তু কোনো কি নাই, অস্তিত্ব আসলে নাই। ওকে, তাহলে আমরা কি দেখতে পাইলাম, যে এখানে √1টা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যার ইংলিশটা কি? ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি শব্দের প্রথম লেটার যেটা আই, এই আই দিয়ে আসলে বাস্তব সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করা হয়, অবাস্তব সংখ্যাটাকে আসলে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ ইমাজিনারি নাম্বারের প্রথম যে লেটারটা আই, এটা দিয়ে আসলে এই -1টাকে √1টাকে আসলে রিপ্রেজেন্ট করা হয় আই দিয়ে। ওকে, এবার এখানে দেখেন, আমি যদি আয়ের উপরে স্কোয়ার দিই তাহলে কি হয়? আয়ের উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে এখানে √টা স্কোয়ারে কাটাকাটি হয়ে যাচ্ছে -1। এটা একটু আমরা মনে রাখবো, আই সমান √1, আই স্কোয়ার সমান -1। আমি যদি এখানে আবার উভয় পাশে আই দিয়ে গুণ করি তাহলে কি হয়? এখানে আই স্কোয়ার আরেকটা যদি আই গুণ করি তাহলে আই কিউব হয়ে যাচ্ছে, আর এইখানে -1 এর সাথে যদি আমি আই গুণ দিই তাহলে কি হয়ে যাচ্ছে? -i হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা একবারে লিখে ফেলি, -i। আবার যদি আমি আই দিয়ে গুণ দিই তাহলে কি হয়? এখানে হয় i⁴। আবার এইখানে কি হয় দেখেন, -i আর আরেকটা আই যদি গুণ করি তাহলে কি হয়? -i²। আমি এটা একবারে লিখে ফেলি, -i আর আই যদি গুণ করি তাহলে কি হয়? -i²। তো এটাকে আমি লিখে ফেলি i²। আচ্ছা, এইবার একটু খেয়াল করে দেখেন, এখানে
আই স্কোয়ার আছে না, তো আই স্কোয়ারের মানটা আমরা এইখানে দেখে আসছি, যে এইখানে এই জায়গার মধ্যে আই স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে আমি এখানে লিখে ফেলি আই স্কোয়ারের মান যেহেতু -1, তো এখানে -1টা এখানে লিখে ফেলি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এই যে আমরা একটু আগে ধারণাটা দেখে আসছি যে মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা গুণ করলে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। তাহলে -1কে যদি আমি 180 ডিগ্রি অর্থাৎ -1 দিয়ে গুণ দিই তাহলে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে +1 হয়ে যাচ্ছে। তো এখানে -1কে আমি আবারও -1 দিয়ে গুণ করার ফলে কি হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সেটা +1 হয়ে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ কি পাইলাম যে i⁴ সমান 1। এই চারটা জিনিস আমরা একটু মনে রাখবো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কি কাজে লাগবে এটা আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, তো এখানে কি i সমান √1, i স্কোয়ার সমান -1, i³ সমান -i, i⁴ ইজ ইকুয়াল টু -i স্কোয়ার অর্থাৎ 1, i⁴ সমান 1। ওকে, এই চারটা জিনিস আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এটা আমরা এমনিতেই বুঝতে পারবো আস্তে আস্তে ম্যাথ করতে করতে, যখন আমরা এটার সাথে একদম মিশে যাব ম্যাথের সাথে, তখন আমরা এটা এমনিতেই মনে থাকবে, এটা আসলে আমাদের মুখস্থ করা লাগবে না। ওকে, তাহলে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আসলে এটা যদি অবাস্তব সংখ্যা হয়, তাহলে বাস্তব সংখ্যা তো আমরা জানি, আবার আমি বলতেছি আবার এটা জটিল সংখ্যা, তাহলে একটা ঘুলাই ফেলতেছি না যে আসলে কোনটা অবাস্তব সংখ্যা বা কোনটা বাস্তব সংখ্যা অথবা কোনটাই বা জটিল সংখ্যা, এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, এটা আমি আপাতত মুছে ফেলি। দেখেন, ধরেন জটিল সংখ্যাটা আসলে একটা বাস্তব আর অবাস্তব সংখ্যার দুইটাকে মিলেই আসলে জটিল সংখ্যা হয়। আমি একটু লিখি, জটিল সংখ্যাটার মধ্যে আসলে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব আর একটা অবাস্তব। আচ্ছা, আমরা অনেকে মনে করে থাকি যে অবাস্তব সংখ্যাটাই মনে হয় জটিল সংখ্যা, এটা কিন্তু আসলে ভুল। এই পুরো সংখ্যা জগতের মধ্যে সবগুলো সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলতে পারি। জটিল সংখ্যার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অনেকের একটা ধারণা থাকে যে অবাস্তব সংখ্যাটাকেই মনে হয় আসলে জটিল সংখ্যা বলে, আসলে কিন্তু না। জটিল সংখ্যা মানে হচ্ছে বাস্তব সংখ্যা প্লাস অবাস্তব সংখ্যা দুটোটাই থাকে। আমরা 9, 10 পর্যন্ত শুধুমাত্র বাস্তব সংখ্যাটা অর্থাৎ +1, 2, 3 থেকে একদম +∞ পর্যন্ত, আবার -1, -2, -3 থেকে -∞ পর্যন্ত, আমরা এগুলো বাস্তব সংখ্যা, এইগুলো আমরা ক্লাস 9, 10 পর্যন্ত শুধুমাত্র বাস্তব সংখ্যাটাকে নিয়ে আমরা আসলে ডিল করছি, অবাস্তব সংখ্যাটাকে নিয়ে আমরা আসলে ডিল করি না। আমরা এইচএসসি থেকে আমরা অবাস্তব সংখ্যাটাকে নিয়েও আসলে ডিল করব। এজন্য আসলে আমাদের কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার মধ্যে দুটোটা অংশই থাকে, বাস্তব অংশটাও থাকে, অবাস্তব অংশটাও থাকে। ওকে, তাহলে আমরা তো বাস্তব অংশ তো আমরা ক্লাস 9, 10 পর্যন্ত আমরা পড়ছি, আরও পড়বো, সারা জীবনই পড়বো। আমাদের অবাস্তব অংশটা শুরু হলো আসলে জটিল সংখ্যা নামক চ্যাপ্টারটার এটা অংশ থেকে অবাস্তব সংখ্যাটা আমাদের শুরু হলো। এটা নিয়ে আসলে আমরা সামনে অনেক ম্যাথ করব। আজকে আমরা শুধুমাত্র অবাস্তব সংখ্যার ধারণাটা দিলাম। আগামী ক্লাসে আমরা এই অবাস্তব সংখ্যার আয়ের মান কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব। যেমন আজকে আমি দেখাচ্ছি না, আজকে শুধুমাত্র আমি পেজটা দেখাচ্ছি যে প্রশ্নগুলোর পেজটা কেমন হয়। যেমন ধরেন i = 9, এটার মান কত, তারপরে ধরেন i = ধরেন i⁴ 991 কত, অথবা i⁴ আরো বড় ধরেন যে কোনো একটা সংখ্যা 1, 2, 3, 4 কত, অথবা এরকম যদি অনেকগুলো সংখ্যাও থাকে, 100টা 200টা সংখ্যাও যদি এরকম থাকে আয়ের উপরে পাওয়ার, তাহলে ওইটার মান আমরা কিভাবে নির্ণয় করব এইটা সম্পর্কে আমরা আগামীকালকে অথবা এই ভিডিওটার পরে আরো একটা ভিডিওতে আমরা কথা বলবো এটা সম্পর্কে। তারপর আস্তে আস্তে আমরা এই অধ্যায়টা শেষ করে দেব। কমপ্লেক্স নাম্বার খুবই মজার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। এভাবে যদি আমরা বুঝে বুঝে পড়তে পারি তাহলে আমাদের আসলে কোনো কিছু মনে হবে না। আমি একদম ঘেমে গেছি, ফ্যানটা আমাদের রুমে বন্ধ আছে, ফ্যান ছাড়লে ভিডিওতে অনেক নয়েজ আসে। তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমাদের এই ম্যাথগুলো নিয়ে আমাদের আবারও দেখা হবে আগামীকালকে, বলতে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।